আসসালামু আলাইকুম, আমি ফারিয়া। আমার ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন, আশা করি সবাই খুব ভালো আছেন, নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে। আলহামদুলিল্লাহ, আমার ছানাপোনারা ভালো আছে। তবে আমি শারীরিকভাবে একটু অসুস্থ, জ্বর, প্রচুর শরীর ব্যথা, সাথে তো দেশে যে পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, তো সব কিছু মিলিয়ে আসলে ভালো থাকাটা খুব কঠিন। আর যে মায়েরা সন্তান হারিয়েছেন তাদের কষ্ট কি আর বলবো। আমার যে পরিমাণ কষ্ট হয়েছে আর না জানি সেই মায়েদের কত কষ্ট হয়েছে। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছিলাম রাতে, আর ভাবছিলাম যে কত মা না জানি কেঁদে কেঁদে নির্ঘুম রাত পার করছে। আসলেই এই কষ্ট কখনোই মেনে নেওয়া যায় না, বা এরকম পরিস্থিতি কখনোই কাম্য ছিল না, কখনোই না। আমি এই ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, কিন্তু নানা পরিবেশ পরিস্থিতির কারণে কিন্তু আপলোড করা হয়ে ওঠেনি। সারাদিন প্রচুর বৃষ্টি ছিল, আর আমার শরীরটা ভালো ছিল না। আর তখন আমার শরীরটা খারাপ ছিল, জ্বর ছিল, কিন্তু এখন প্রচুর শরীর ব্যথা। তো শরীরটাও যেহেতু ভালো না, তো সারাদিন কিন্তু খুবই অলস সময় কাটিয়েছি। বারান্দাতে বসে বসে বৃষ্টি দেখেছি। শরীর মন ভালো না থাকলে রান্না বান্না সংসারের কোনো কাজে যেন মন বসে না। আমার যে ভাইরা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, ওদের বয়সে কিন্তু আমার অনেক কাজিন আছে। তা আমি ভাবছিলাম, আমার যে ভাইরা আজকে দুনিয়া ছেড়ে চলে গিয়েছে তাদের মধ্যে তো আমার কাজিনরাও থাকতে পারতো, যেহেতু একই বয়সী। অনেক ভাইরা কিন্তু ঢাকাতে পড়াশোনাও করে। তো অনেক কথা বলতে ইচ্ছা করে, কিন্তু দেখা যায় ইউটিউবের কিছু রুলসের কারণে মন খুলে কিন্তু কোনো কথা বলাটাও কঠিন। কারণ আমি নেট চলে যাওয়ার আগে একটা আপুর ভিডিও দেখেছিলাম ফেসবুকে। আপু ড্রেস সেল করে। তো আপু লাইভ চলাকালীন সময়ে কিছু কথা বলেছিল কোটা আন্দোলন নিয়ে। তো পরবর্তীতে কিন্তু আপুর ভিডিওটা হঠাৎ করে, মানে আপুর পুরো লাইভটাই হঠাৎ করে ভ্যানিশ। তো আপু কিন্তু পরবর্তীতে পোস্ট দিয়েছিল যে আসলে বর্তমানে মন খুলে কথা বলাটাও কঠিন সোশ্যাল মিডিয়ায়। তা আসলে চাইলে অনেক কথা বলা যায় না। তো আমার যেহেতু শরীরটা খারাপ, আমি কিন্তু প্রেশার কুকারে খিচুড়ি রান্না বসিয়ে দিয়েছি, আর সাথে ডিম ভাজবো। আর মুখে যেহেতু রুচি নেই, ভাবছি একটু মরিচ পেঁয়াজ ভর্তা করব। তো যত কম সময় আসলে রান্নাটা কমপ্লিট করা যায়। আর যেহেতু বৃষ্টি নামছে, ভাবলাম যে বৃষ্টির দিনে হয়তো খিচুড়িটা খেতে ভালোই লাগবে। আর আমার খিচুড়ি খুব যে বেশি পছন্দ তা না। খুব বেশি খিচুড়ি খেলে আমার দেখা যায় গ্যাসের প্রবলেম হয়। তো আমি কিন্তু খুব বেশি খিচুড়ি খাইও না, দেখা যায় দুপুরে খেলে আমি কখনোই রাতে খাই না। আজকের মতো আমার দুপুরে রান্নাবান্না শেষ। মরিচ পেঁয়াজ ভর্তা করেছি, ডিম ভেজেছি, আর সাথে তো খিচুড়ি রান্না করেছি। তো আমার রান্না শেষ, কিন্তু তারপরেও কিন্তু বৃষ্টি পড়ছে এখনও। সেই সকাল থেকে বৃষ্টি পড়ে যাচ্ছে। তো এটা আমার কিচেনের সাথে ছোট্ট একটা বারান্দা। বেশ কিছু গাছ লাগিয়েছি, আর লাকি ব্যাম্বো গাছটা ঘরে ছিল, তো ভাবলাম একটু বারান্দাতে দেই। আর এই বারান্দাতে সুন্দর বৃষ্টির পানি পায়। সাথে একটা মেহেদি গাছও আছে। আর সাথে আমি এখানে কিন্তু পুঁই গাছ লাগিয়েছি। তো এই পুঁই গাছ থেকেই কিন্তু পাতা নিয়ে আমি আমার ছোট্ট ছানার খিচুড়িতে দেই। চেষ্টা করি আর কি সব, যেহেতু আমাদের বাসায় 3টা বারান্দা, সব বারান্দাতে আমি একটু গাছ রাখার চেষ্টা করি, আমার ভালো লাগে আর কি। খেতে বসেছি, আর হঠাৎ করে কারেন্টও চলে গেল। তো
তা ভাবলাম আলো জ্বালিয়ে আমি আর আফসি খাবারটা খেয়ে নেই। ছোট্ট ছেলে যেহেতু ঘুমাচ্ছে আর আফসির আব্বু একটু বাইরে আছে, তো ভাবলাম এই সুযোগে আমরা মা ছেলে একসাথে খেয়ে নেই। আর সেই সাথে আমি আপনাদেরকে আরও একবার স্মরণ করিয়ে দিতে চাই, আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লেগে থাকে। আর যারা প্রথম আজকে আমার ভিডিও দেখছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও আপনাদের কাছে ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরই মধ্যে আমার এই ছোট্ট চ্যানেলটিকে একটু একটু করে যারা বড় করতে সাহায্য করছেন সেই সকল আপু ভাই এবং আন্টিদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। কিছুদিন ধরে চাল ভাজা খেতে ইচ্ছে করছিল, তাই আজকে বিকালের জন্য একটু চাল ভাজা করেছি আর সাথে মশলা চা করেছি আমার জন্য। আমার এই হাসনাইনা গাছটা যখন ছাদে ছিল খুবই খারাপ অবস্থা ছিল, কারণ ঠিকমতো ছাদে যেতাম না, পানি দিতাম না। আর এখন বারান্দাতে রাখাতে মাশাআল্লাহ থোকায় থোকায় ফুল ফুটেছে। আমার এই গাছটা অনেক দিন ধরেই আমার সাথে আছে। 3.5 বছর আগে একটা ছোট্ট ডাল লাগিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু হাসনাইনা গাছটা এখন অনেক বড় হয়েছে। মাঝখানে একবার অনেক অনেক ফুল দিয়েছিল, এত ফুল দিয়েছিল যে গাছের পাতায় দেখা যায় নাই। তো এখন আবার সুন্দর গাছটা বড় হচ্ছে, অনেক পাতা হয়েছে, আবার ফুল আসা শুরু করেছে। বিকালে আফসির আব্বু বাইরে থেকে আসার সময় কিছু ফল নিয়ে এসেছে, দেশীয় ফল, আম, দেশি পেয়ারা ছিল, আবার আনারস ছিল, জাম্বুরা ছিল। তো আমার কাছে কিন্তু দেশি ফলের স্বাদ নিতে খুব ভালো লাগে। দেশি যে গাবটা আছে, বিলাতি গাব, আমার তো খুব পছন্দ। আমাদের গ্রামের বাড়িতে একটা গাব গাছ ছিল, পরে অবশ্য কেটে ফেলেছে। আমার খুব ভালো লাগে আসলে দেশীয় ফলের স্বাদ নিতে। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে সব ধরনের দেশীয় ফল চেনানোর জন্য। তো ভাবলাম যে বিকালে তো আমি চাল ভাজা খেয়ে নিয়েছি, আর আফসির আব্বুকে আম কেটে দেই, ওরা ফল খেয়ে নেয়। আফসির আব্বুকে ফল গুছিয়ে রাখার দায়িত্ব দিয়ে দিয়েছি, আর আমি এই সুযোগে ভিডিওটা করে নিচ্ছি আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। সন্তানহারা প্রতিটি মাকে যেন, স্বজনহারা প্রতিটি পরিবারকে যেন আল্লাহ ধৈর্য ধারণ করা তৌফিক দান করে। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। সকলে নিরাপদে থাকবেন, ভালো থাকবেন পরিবার পরিজন নিয়ে।
ফারিস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আমার নতুন আরও একটি ডেইলি ব্লগ দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।